হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 2-এর আমার বইয়ের দ্বিতীয় পর্ব। তোমাদের যে দ্বিতীয় পর্ব বইটা রয়েছে সেই দ্বিতীয় পর্বের পেজ নম্বর হচ্ছে 137 পেজ। আগের দিন অর্থাৎ গতকাল আমি তোমাদের ক্লাস 2-এর একটা ভিডিও দিয়েছিলাম। সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের কেমন কোশ্চেন হবে, যে প্রশ্নপত্র কেমন হবে, যে সংযোগ স্থাপনের সক্ষমতার উপরে 10 নম্বরের একটা প্রশ্নপত্র নিয়ে আমি ভিডিও করেছিলাম। হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে, বা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও আমার ওই ভিডিওটা। আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমি শুরু করছি। দেখো 137 পাতায় আমাদের গ্রাম। আমাদের গ্রাম দেখো, ছবিটা দেখো, একটা গ্রামের চিত্র দিয়েছে। সেখানে কিছু বাড়ি ঘর রয়েছে এবং গাছপালা রয়েছে, রাস্তা চলে গেছে, আর দুজন ছেলে মেয়ে রয়েছে যারা বিদ্যালয়ে যাচ্ছে বা পাঠশালায় যাচ্ছে। তো এই আমাদের গ্রাম কবিতার মধ্য দিয়ে একটা গ্রামের চিত্র ফুটে উঠেছে, যে একটা গ্রামের মানুষজন কেমন থাকে, এখানকার হাওয়া, জল, মাটি কেমন, এখানকার ছেলেমেয়েরা কি করে, সমস্ত কিছুটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আমাদের গ্রাম, বন্দে আলিমিয়ার লেখা। বন্দে আলিমিয়া। তোমরা এটাকে বারবার পড়ে কিন্তু মুখস্থ করবে, কারণ তোমাদের মুখস্থ তো পড়ে, অথবা অনেক সময় শূন্যস্থানও পড়ে। সেই শূন্যস্থানগুলোও পূরণ করতে গেলে তোমাদের মুখস্থ করতে হবে, তাই অবশ্যই পড়বে। এবং এর সঙ্গে আমি যে প্রশ্নোত্তর যেগুলো রয়েছে তোমাদের বইয়ে, সেগুলোও আমি করিয়ে দেব। ঠিক আছে, দেখো কি বলছে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেতা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যায়। হিংসা ও মারামারি কভু নাই করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। তাহলে এই হলো কবিতাটা। ঠিক আছে, এইবার কবিতাটার প্রত্যেকটা লাইনের মানে আমি বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। ঠিক আছে। আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর। আমাদের ছোট গাঁয়ে মানে আমাদের ছোট গ্রাম, গাঁ মানে হচ্ছে গ্রাম, ছোট ছোট ঘর, একদম ছোট ছোট ঘর রয়েছে। এই যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, সেই রকম এই যে ছোট ছোট ঘর। তাহলে আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর মানে আমাদের গ্রামে ছোট ছোট ঘর রয়েছে। আমাদের ছোট গ্রাম এবং সেই ছোট গ্রামে ছোট ছোট ঘর রয়েছে। থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর। সেইখানে কি করে সবাই মিলে আমরা একসঙ্গে থাকি। থাকি সেটা সবে মিলে, মিলেমিশে থাকি, নাহি কেউ পর, কেউ আমাদের পর নয়। সবাই কি, সবাই হচ্ছে আমাদের আপন। ঠিক আছে। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই। আমরা পাড়ায় যে থাকি, সেই পাড়ার ছেলেরা, তোমরা তো খেলাধুলা করো পাড়ার ছেলে মেয়েরা মিলে, তো সেই পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই। পাড়ার সকল ছেলে মেয়েরা আমরা ভাই ভাই, মোরা মানে আমরা, মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। আমরা সবাই মিলে একসাথে খেলা করি আর কি করি, পাঠশালা মানে বিদ্যালয়ে আমরা যাই।
হিংসা ও মারামারি কভু নাই করি। আমরা কখনোই হিংসাও করি না, একে অপরকে হিংসা করি না এবং মারামারিও করি না। কভু নাহি করি। পিতামাতা গুরুজনের সদা মোরা ডরি। পিতামাতা এবং যারা আমাদের বয়সে বড় অর্থাৎ গুরুজনদের আমরা সদা মানে সর্বদা সবসময় মোরা মানে আমরা, ডরি মানে ভয় পাই। আমরা সবাই কিন্তু গুরুজনদের ভয় পাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান। আমাদের যে গ্রাম তাকে আমরা মায়ের মতো ভালোবাসি, আমাদের মায়ের মতো। মা যেমন আমাদেরকে লালন পালন করেন, মা যেমন আমাদের খেয়াল রাখেন, সেই রকম আমাদের গ্রামও কিন্তু আমাদেরকে ধরে রাখে একসঙ্গেই। হ্যাঁ, আমাদেরকে বসবাস করতে সাহায্য করে, তার মানে আমাদেরকে লালন পালন করে, তার মানে আমাদের মায়ের সমান। আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। আলো বায়ু ইত্যাদি দিয়ে আমাদের প্রাণকে বাঁচিয়ে রেখেছে। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। মাঠ ভরা, মাঠের মধ্যে ধান হয়ে ভরে গেছে আর দিঘির মধ্যে জল ভরে আছে। চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। এই যে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, এই দুটো কি হচ্ছে? চাঁদের কিরণ, অর্থাৎ রাত্রিবেলা চাঁদের কিরণ, চাঁদের আলো পড়ে ঝিকমিক ঝিকমিক করে। তোমরা যদি তোমাদের পাশে পুকুর টুকুর থাকে, যদি সেখানে যদি চাঁদের আলো পড়ে তোমরা দেখতে পাবে সেখানে। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় সব যেন মিলেমিশে আছে আমাদের গ্রামের মধ্যে, ওরা যেন মনে হয় একে অপরের আত্মীয়। সকালে সোনার রবি পূব দিকে ওঠে। সকালে সোনার রবি মানে সূর্য, রবি মানে সূর্য, মানে সেই সোনার মতো দেখতে পূর্ব দিকে ওঠে। আর পাখি ডাকে, বায়ু বয়, বায়ু বয়ে যায়, নানা ফুল ফোটে। ঠিক আছে, তাহলে আমাদের গ্রাম কবিতাটা কিন্তু খুব সুন্দর মিলিয়ে করা আছে এবং খুব ভালো লাগলো এর মানেগুলো পড়ে। এইবার আমরা চলে আসছি 142 পাতায় যে প্রশ্নোত্তরগুলো রয়েছে, অর্থাৎ হাতে কলমে আমাদের পড়তে হবে। আমাদের গ্রামের যে প্রশ্নোত্তরগুলো, সে প্রশ্নগুলো রয়েছে সেগুলো করব আমরা, তার উত্তরগুলো করব। ঠিক আছে, একের দাগে বলছে ঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলেছে। যেমন আমাদের গ্রামে কেউ কারুর পর আপন, দুটো অপশান আছে, নয়। কোনটা? আমাদের গ্রামে কেউ কারোর পর নয়। ঠিক আছে, আমাদের গ্রামটি কেমন, ছোট না বড়? আমাদের গ্রামটি ছোট। আমাদের গ্রামটি আমাদের বন্ধুর মতো না মায়ের মতো? মায়ের মতো। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, মানে চাঁদের কিরণ। কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা কতগুলো? গুণে দেখে নেবে কতগুলো লাইন রয়েছে। পংক্তি মানে হচ্ছে লাইন, লাইন দেখবে 2, 4, 6, 8, 10, 14টা, তাহলে 14টা লাইন। কবিতাটিতে থাকা 3টি যুক্তবর্ণের শব্দ হলো, শব্দ 3টির যুক্তবর্ণগুলি লেখো আর সেই যুক্তবর্ণগুলো ব্যবহার করে নতুন শব্দ তৈরি করতে বলছে। তাহলে আগে যুক্তবর্ণগুলো কি আছে আমি দেখে নিই। দেখো, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাই করি, পিতামাতা গুরুজনের সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম, এই যে গ্রাম, গয়ের অফলা আঁকা ম, গযুক্ত র, গয়ের অফলা আঁকা ম, গ্রাম, এটা হচ্ছে একটা। আর বাঁচাইছে প্রাণ, পয়ের ফলা আঁকা মধ্যে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, আত্মীয়, আত্ময়ে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 3টে পেয়ে গেলাম। গ্রাম, কি লিখবো? গ্রাম, প্রাণ, আর হচ্ছে আত্মীয়। ঠিক আছে, আত্মীয়। শব্দ 3টির যুক্তবর্ণগুলি লিখি। যুক্তবর্ণগুলো কোনগুলো? যুক্তবর্ণ হচ্ছে গয়রে ফলা, পয়রে ফলা আর তয়েময়, এগুলো হচ্ছে যুক্তবর্ণ। সেই যুক্তবর্ণগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করতে বলছে। গয়রে ফলা দিয়ে আমরা একটা শব্দ কি পাবো বলো তোমরা?
তাহলে গয়রে ফলা দিয়ে তাহলে কি হচ্ছে? গয়রে ফলা দিয়ে তাহলে বলো, তোমরা দেখি বলতে পারো কি না। গয়রে ফলা দিয়ে দেখো অগ্র হবে, অ গয়রে ফলা অগ্র, ঠিক আছে। আর পয়রে ফলা দিয়ে কি হবে বলো তো? পয়রে ফলা দিয়ে প্রতি বা প্রণয় ইত্যাদি হবে। আর তয়ময় দিয়ে আত্মা, আত্মা যেটাকে বলা হয় আত্মা, ঠিক আছে। এইবার 3 দাগের দেখো কি বলছে, পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসায়। পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসায়। গ্রামের সকল শিশু ড্যাশ যায়, কোথায় যায়? পাঠশালে যায়, পাঠশালায় যায়। গ্রামে ড্যাশ ধান আর ড্যাশ দিঘি আছে। গ্রামে ড্যাশ ধান আর ড্যাশ দিঘি আছে। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে। গ্রামে আত্মীয়র মতো আছে, এই যে গ্রামে আত্মীয়র মতো কে গেছে? আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় যেন। তাহলে আম গাছ, জাম গাছ আর বাঁশঝাড়। ড্যাশ ও ড্যাশ করা ভালো নয়, হিংসা ও মারামারি করা ভালো নয়। হিংসা ও মারামারি করা ভালো নয়। বলছে ড্যাশ থাকার আনন্দ অনেক, মানে একসাথে থাকার, মিলেমিশে থাকা। এখানে আছে মিলেমিশে থাকার আনন্দ অনেক। মিলেমিশে থাকার আনন্দ অনেক। নিচের শব্দগুলির বিপরীত অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। বড়, ছোট, রাতে, দিনে, অন্ধকার, আলো, অসমান, সমান। তাহলে বিপরীতার্থক শব্দগুলো হয়ে গেল। এরপরে আমরা নিচে কতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো দিই। 5 দাগের বলছে আমাদের ছোট গ্রাম কার সমান? আমাদের ছোট গ্রাম মায়ের সমান। তাহলে কি লিখব? আমাদের ছোট গ্রাম মায়ের সমান হলো। আর বলছে চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে? মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। চাঁদে মাঠ ভরা ধান ও জল ভরা দিঘি। আমি এইটুকু লিখলাম, বাকিটা তোমরা লিখে নেবে। জল ভরা দিঘি মানে মাঠ ভরা ধান ও জল ভরা দিঘি। এখানে আগে লিখবে যে চাঁদের কিরণ লেগে মাঠ ভরা ধান ও জল ভরা দিঘি ঝিকিমিকি করে। খালি তার আগে যোগ করবে চাঁদের কিরণ লেগে মাঠ ভরা ধান ও জল ভরা দিঘি ঝিকিমিকি করে। সকালে সোনার রবি পূব দিকে ওঠার পরে কি কি ঘটনা ঘটে? সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। পাখি ডাকে, বায়ু বয়, পাখি ডাকে, বায়ু বয় আর নানা ফুল ফোটে। নানা ফুল ফোটে, ঠিক আছে। তাহলে 142 পাতা আর এদিকে হচ্ছে আমি 137 পাতা এই ভিডিওতে পড়ালাম আমি।
তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে আমার সঙ্গে থাকবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে পেয়ে যাও। কারণ আমি প্রত্যেক দিন বা একদিন ছাড়া ছাড়া তোমাদের ক্লাস 10 ভিডিও তো অবশ্যই করব, এবং তার সঙ্গে প্রশ্নপত্র, তোমাদের যে পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার যে প্রশ্নপত্র হয় সেই প্রশ্নপত্রগুলো আমি রেডি করে তোমাদেরকে আমি প্রোভাইড করবো, অর্থাৎ তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তোমরা যদি সেগুলোকে প্র্যাকটিস করো তাহলে তোমাদের ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তাই অবশ্যই ভিডিও তোমরা দেখবে। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো। ওকে, বাই বাই।